গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি তোমাদের কাছে বাংলা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো জামাই ষষ্ঠী, তো সবাইকে জানাই জামাই ষষ্ঠী শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে আমারও জামাই ষষ্ঠীতে আমার যাওয়ার কথা বাপের বাড়িতে কলকাতায়, তো যেতে পারলাম না, এত গরম, আর তাছাড়া স্কুলে ছুটি দেয়নি, এই বিশাল গরম, তো আর যাওয়ার ইচ্ছা হয়নি। তো আজকে একটু স্পেশাল রান্না করছি, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা কীভাবে করছি আমি ঘরোয়া পদ্ধতিতে, তো সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে গেছিলাম, আর একটু গোলমরিচ থেতো করে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে আমি এই বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি বিরিয়ানিটা করেছি। দেখো, এটা খেতে দুর্দান্ত হয়, একদম কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা পরিমাণ ঠিকঠাক দেওয়া আছে। তো এইভাবে করলে তোমরা দেখবে, একদিন অন্তত করে দেখো, খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে করেছি। তো বিরিয়ানির দেখো ভাতটা হয়ে গেছে, রাইসটা। তো আমি এটা এই ঝাঁঝরি দিয়ে যে আমি একদম ছেঁকে নিয়েছি ফ্যানটাকে, আর দেখো ভালোভাবে এরকম ছড়িয়ে দিয়েছি যাতে এগুলো পুরো ঝরঝরে থাকে। আর এখানে দেখো কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম, আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো। এই জন্য দেখো তেলও গরম হয়েছে, আমি আলু ওইদিকে দিয়ে দেবো। আর এখানে দেখো চিকেনগুলোর মধ্যে একটু ভিনিগারটা মাখিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানির চিকেনটা যাতে একটু না গলে যায়, পুরো একদম পিসগুলো যাতে ঠিক থাকে। তাই জন্য আমি একটু তোমরা যদি পারো, যদি ভিনিগার না থাকে, পাতিলেবুর রসও মাখিয়ে রাখতে পারো। তো আমি এই জন্য একটু ভিনিগার মাখিয়ে নিলাম। আর ওইদিকে যে কড়াই তেল গরম হয়ে গেছে, দেখো আমি একটু ওইটাই আমি আলুটা দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধু, একটু মাখিয়ে রাখছি ভিনিগারটা। আর এইদিকে দেখো আমি কী করছি, তেল যেহেতু গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে বললাম একটু লাল লাল করে ভেজে নেবো। তা আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি আলুগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে একটু ভিডিওটাতে লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। তো দেখো বন্ধুরা কীভাবে করছি। তো দেখো বন্ধুরা, এদিকে লাল হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। তো দেখো কীভাবে করছি এই বিরিয়ানিটাও, আর এইভাবে করলে খেতে সত্যি খুব খুব টেস্টি হয়। আর একটু দেখো, একটু অন্যভাবে করছি। আর এই বিরিয়ানি করতে আমি দেখো, বিরিয়ানি করতে সবাই বলে জাফরান লাগে, তা এখানে আমি জাফরান কিন্তু দেবো না, আমি জাফরান না দিয়ে করেছি। আর আরও একটু চমক আছে এই বিরিয়ানিতে। আমি দেখো এই বিরিয়ানি আমি করবো, যখন দেখতে পাবে, পুরোটা দেখলে বুঝতে পারবে আমি কী দিয়েছি এখানে, যেটা অনেকেই দেয় না, এটা আমি এটা নতুনত্ব দিয়ে রেখেছি, আর খুব টেস্ট হয়। তো এই জন্য এইভাবে আমি বিরিয়ানিটা করেছি। তো এই পেঁয়াজগুলো আমি একদম পুরো লাল লাল করে ভেজে নেবো। আর এখানে দেখো কড়া বসিয়ে দিচ্ছি, আর একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এখানে চিকেনটা করব। তো দেখো চিকেনটা একদম কষা কষা হবে। আর এই যে তেলের পরিমাণটা দেখছো, এই তেলটা সাদা তেলটা দেখবে, এখানে এই তেলটা গরম হলে আমি তেজপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কীভাবে করছি। আর এখানে পেঁয়াজটা ভালো করে ভাজছি, এইদিকে পেঁয়াজ ভাজছি, এইদিকে চিকেনটা করতে হবে, চিকেনটা কষা করতে হবে। তো দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর এবারে এই যে ভিনিগার মাখিয়ে রেখেছি এগুলো দিচ্ছি, সব বড় বড় লেগ পিস, কারণ বিরিয়ানির মাংস একটু বড়োই হয়, তো এই জন্য বড় বড় লেগ পিস করে নেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো, হালকা করে একটু, কারণ বিরিয়ানির মাংস একটু ভাজা লাগে। তো যখন আমরা এমনি চিকেন কষা খাওয়া আর বিরিয়ানির যে চিকেন একটু আলাদা থাকে ডিফারেন্স, তো এই জন্য এটা একটু আলাদাভাবে একটু হচ্ছে। তো দেখো আমি আগে কিন্তু পেঁয়াজটা দিইনি, এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারণ এই যে চিকেনটা আমি হালকা ভাজবো, এর সাথে পেঁয়াজটাও ভাজা হবে, আর খেতে একটু অন্য রকমের লাগে, সেই জন্য আমি পেঁয়াজটা একটু লাস্টে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একটু অন্যভাবে করছি, ভিন্নভাবে, একভাবে তো করে প্রত্যেকবার একটু নানা রকমভাবে করার দরকার, খেয়ে দেখতে হয় যে কেমন লাগে, একটু তো টেস্ট ডিফারেন্স হয়। তো এইভাবে আমিও করেছি। তো দেখো কীভাবে করছি, দেখো পেঁয়াজগুলো সুন্দর লাল লাল ভাজা হচ্ছে, আর একটু ভাজবো, তারপরে নামিয়ে নেবো। আর এই দিকে দেখো আমার এইদিকে পেঁয়াজটা সুন্দর লাল ভাজা হয়ে গেছে, আর এই দিকে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি চিকেনগুলো। দেখো আমি এবার থালাটা খুলে দেখাচ্ছি, চিকেনগুলো দেখো কি ভালো করে ভাজা হচ্ছে। আর দেখো চিকেনে নুন না দিলেই তাও জল বের হয়, ঠিক আছে, ওই জন্য নুনটা একটু পরে দিই। এই দেখো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো আছে, টমেটো বাটা আছে, জিরের গুঁড়ো আছে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কিন্তু বাটিনি, পেঁয়াজ বাটা দেবো না, বিরিয়ানিতে পেঁয়াজ বাটা আমি দিই না। তো দেখো এইভাবে মশলা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কিন্তু মশলাগুলো ভালো করে নাড়িয়ে নেবো। এক হাতে ক্যামেরা ধরেছি, আর একদিকে খুন্তি দিয়ে, আর এই নুনটা এখন দিচ্ছি, কারণ মশলার সাথে নুনটা একটু ঢুকবে, এই জন্য একটু নুনটা এই সময়টা দিয়েছি। আর এক হাতে মোবাইলটা ধরেছি, আর এক হাতে নাড়ছি, একটু
একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, কারণ একা তো ধরার কেউ নেই একটু, তো এই জন্যই একটু ভালো করে এক হাতে ধরে এক হাতে নাড়ছি, একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে না করে একটু মানিয়ে নিও। আর এদিকে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা অর্ধেকটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকি যে সেদ্ধটা হওয়ার জন্য একটু চিকেনের সঙ্গে দিয়ে দিলাম সিদ্ধ, কারণ এখানে তো জল পড়বে না। আর একটা এখানে দেখো আমি সানরাইজে একটু বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, এটাকে একটু টেলে নেবো, কারণ এই মশলাটা টেলে নেওয়া হবে। আর দেখো মোটামুটি টালা হয়ে এসছে, পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দেবো, কারণ এখানে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি আছে। তো এখানে 1 কেজি চালে আমার বিরিয়ানি, তাই জন্য এখানে মশলাটাও আমি একটু মানে এই পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিয়েছি। এই যে যতটা দেখছো এখানে এটাই থাকবে বিরিয়ানি মশলা। এই দেখে আমি দেখো মাংসটা কতটা কষা হয়েছে দেখি, দেখো মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় থেকে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু যে বিরিয়ানি মশলা ভেজেছি সেই বিরিয়ানি মশলা একটু এর মধ্যে দিয়ে দেবো। তো দিলে কী হবে, টেস্টটা একটু খুব দুর্দান্ত হবে। তো এই জন্য মশলাটা এইভাবেই দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি যেটা সব থেকে আলাদা, এখানে এখানে কিন্তু একটু জল পড়বে না, আরেকটা জিনিস পড়বে, সেটা আমি দেখাচ্ছি। আগে দেখে নিই এটা কী করছি। বিরিয়ানি দেখো করার জন্য একটু কেওড়া জল লাগবে, একটু রোজ ওয়াটার লাগবে, কেওড়া ওয়াটার লাগবে, আর কি হচ্ছে আতর, মানে এটা মিঠা আতর, এটা একদম ছোট্ট। তো আমি আর একটু সামান্য পরিমাণ ঘি, কারণ গরমটা পড়েছে বলে ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ নাহলে কিন্তু অতিরিক্ত ঘি দিলে এই গরমে কিন্তু খুবই শরীর খারাপ করবে, এই জন্যে ঘিয়ের পরিমাণটা এখানে কমিয়ে দিচ্ছি। দেখো কেওড়া জল আর আমি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা আমি মিলিয়ে নিচ্ছি। আর আতরটা এখন আমি খুলবো না, কারণ খুললেই ওর গ্যাসটা উড়ে যাবে। ঠিক বিরিয়ানিটা যখন আমি সাজাবো, বিরিয়ানিটা করার আগে সব গুছিয়ে তখন। আর এই দিকে দেখো তুমি বললাম একটা চমক আছে, এখানে একটা দুধ, এই দুধটা আমি গরম বসিয়েছি, এই দুধটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। বিশাল মানে খুব টেস্টি হয় এই দুধ দিয়ে, মানে দুর্দান্ত হয় বিরিয়ানিটা। এখানে কিন্তু বিরিয়ানিতে আমি কেশর ব্যবহার করবোই না, তোমরা দেখছো টক দইও ব্যবহার করছি না মশলার এতে, কারণ দই মানে দুধ দিচ্ছি তো টক দইও লাগে না। দুর্দান্ত খেতে হয়, একবার অন্তত করে দেখো বাড়িতে, দুর্দান্ত স্বাদের হয়, খুবই হেলদি, আর কোনো অসুবিধা হয় না যে বিরিয়ানি খেলে একটা পেট ভার হয়ে থাকে, কিচ্ছু হয় না। এরকম আমি ঘিটা মাখিয়ে নিয়েছি, মাংসটাও হয়ে গেছে, এখানে আমি সাজিয়ে নিচ্ছি, একটু করে ভাত যেমন ছড়িয়ে নেওয়া হয় ছড়িয়ে নিচ্ছি, তার মধ্যে আবার একটু পেঁয়াজ ভাজা দেবো। দেখো কীভাবে করছি, এরকম একটু বিরিয়ানি কী বলো তো, পেঁয়াজটা ভাজা দিয়ে দিলাম, মানে করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু গুছিয়ে ওর যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলোকে গুছাতে একটু সময় লাগে, যে উপকরণগুলোকে গুছিয়ে, আর কিছু না। কিন্তু করতে কিন্তু এমন কিছু না, সবাই করতে পারবে মোটামুটি। আর দেখো আমি রোজ ওয়াটার আর যে কেওড়া ওয়াটার ওটাও মিশিয়ে দিলাম। আর এখানে দেখো 1 ফোঁটা করে আতর দিচ্ছি, মিঠা আতর, কারণ বেশি মিঠা আতর দিলে তিতো হয়ে যাবে, তাই জন্য আমার যে 1 কেজি পরিমাণ চাল তার মধ্যে এই যে মিঠা আতরের ছোটো বোতলটা এটা লাগবে। আর দেখো আমি মাংস আর আলুটা ওর মধ্যে দিয়ে সাজাচ্ছি, দেখছো কীভাবে করছি, আর পেঁয়াজ ভাজাগুলো কীভাবে দিচ্ছি। এরকম করে প্রত্যেকটা ধাপে ধাপে করে আমি লেয়ার করব, করে তারপরে দেখো আমি কিভাবে করছি, লাস্ট একটু বসিয়ে দিতে হবে। আর এখানে একটু আটা গোলাও নেবো, নিয়ে মুখটা ঢাকা দেবো। তো দেখো করছি, দেখতেই পাবে বন্ধুরা। তো এইভাবেই আমি বিরিয়ানি বাড়িতে করি, খুব টেস্ট হয়, জানি না ওরা খেয়ে বলে অন্তত টেস্ট হয়, নিজের রান্না নিজেদের প্রশংসা করতে নেই। তো